নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল উইথ শঙ্কর চ্যানেল। আমরা আজকে চলে এসেছি একটা সুন্দর, খুব প্রাকৃতিক সৌন্দর্যবহুল জায়গাটা কাটোয়ার খুব কাছে। জায়গাটার নাম নয়াচর এবং এখানে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন নয়াচর ইকো ভিলেজে। চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো গ্রিনারি, মাঠের মধ্যে একটা জায়গা, সুন্দর প্রাকৃতিক জায়গার মধ্যে একটা আইসোলেটেড প্লেস। যারা দুদণ্ড একটু শান্তি খোঁজেন তারা এই জায়গাটা আসতে পারেন। আমরা অনেক দিন পরে ব্লগ করছি আপনাদের জন্য, সময় ব্যস্ততার জন্য ব্লগ করা হয় না রেগুলার ভিডিও। তবে আমাদের ভিডিওগুলো আপাতত আনকার্টি ভিডিও, আমরা নানা রকম ইফেক্টস বা এগুলো আর্টিফিশিয়াল জিনিসগুলোর অ্যাপ্লিকেশন এখনই করিনি। তাতে হয়তো ভিডিওগুলো অনেক রোমহর্ষক হতো বা চিত্তাকর্ষক হতো, সেই জিনিসগুলো আমরা এখনই করিনি। চারিদিকে দেখতে পাচ্ছেন একদম যেটা পশ্চিমবঙ্গের রুরাল ভিলেজ যেমন হয়, জাস্ট লাইক দ্যাট। এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার লিলিসগুলো এখানে এখনও ফুটে নেই, ফুটে থাকলে দারুণ সুন্দর লাগতো। এখানে এনাদের কটেজ আছে দুটো, কটেজগুলোতে এখন যাওয়া সম্ভব হচ্ছে না কারণ মানুষজন আছে। তা আমাদের এন্ট্রিটা একবার আপনাদের দেখে দিই। এই রাস্তা দিয়ে এন্ট্রি হচ্ছে, এখান দিয়ে এর আগে অবধি টোটো প্রবেশ করে, বা কেউ যদি বাইকে আসতে চান আসতে পারেন। কাটোয়া স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরত্ব। এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে এদিকে গিয়ে মরিঘাট হচ্ছে বা বার্নিং ঘাট হচ্ছে ল্যান্ডমার্ক। দেখতে পাচ্ছেন সুন্দর গ্রিনারি আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন নয়াচর ইকো ভিলেজের এটা কটেজ, এটা মেন বিল্ডিং। এখানে 4টে রুম আছে এবং সামনে দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ব্রিজের মতো আছে। ব্রিজে এখানে প্রচুর মাছ টাছ আছে, তো দেখা যাচ্ছে কিনা জানি না, মেবি দেখতে হবে না। এই সুন্দর একটা ইকো ভিলেজ যেমন হয়, ইকো কটেজ। এবং এখানকার ওনার যেহেতু একজন প্রকৃতিপ্রেমী এবং বার্ড লাভার, সেই জন্য পাখির আনাগোনা কিচিরমিচির এখানে লেগে থাকে, পার্টিকুলারলি শীতকালের সিজনে দেখা যায় সুন্দর। আমরা সাথে পেয়ে গেছি নয়াচর ইকো হাটের যিনি মালিক, গণেশ চৌধুরীবাবু। গণেশবাবু নমস্কার। আপনি বলুন আপনাদের এখানে প্যাকেজ কী আছে বা থাকার কী সুযোগ সুবিধা আছে? আসলে এই ট্যুরিজমটা বানানো মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্যাঞ্জেটিক রিভার ডলফিন কনজারভেশনের জন্য। কারণ আজকে যে সময়ের আমরা যাচ্ছি, সেই সময়ের মধ্যে ডলফিন খুব দ্রুত হারিয়ে যাওয়ার মধ্যে এটা একটা প্রাণী। তো এই ডলফিনটার ওপরই বেস করে আমরা আলটিমেটলি এই ট্যুরিজমটা করেছি। এবার এইটার সঙ্গে ডলফিনের কনজারভেশনের ইস্যুটা হচ্ছে যে এখান থেকে যে বেনিফিট হয়, সেখান থেকে আমরা মানে কিছু টাকা আমরা ফিশারম্যানদের আদান প্রদান, ফিশারম্যানদের যেমন জাল ছিঁড়ে যাওয়ার জন্য আমরা ওখান থেকে দিই। আর অনেক সময় ফিশারম্যানদের সঙ্গে কমিউনিকেশনের জন্য আমরা রিচার্জ করে দেওয়া, কমিউনিকেশন অ্যাওয়ারনেস এইগুলো ইত্যাদি। এবার এইটা হচ্ছে যে আমরা বানিয়েছি কারণ এখানে লোকেরা একটু ঘুরতে আসবে রিল্যাক্সেশনের জন্য, এবং কি তার সাথে হচ্ছে আপনার বোটিং, মেনলি হচ্ছে বোটিংটা হচ্ছে আপনি খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, বোটে সিটিং ব্যবস্থা আছে, যেখানে বসে আপনি ডলফিন দেখবেন, খুব কাছ থেকে ডলফিন দেখবেন। যা পশ্চিমবঙ্গে প্রথম বলতে পারা যায়, পশ্চিমবঙ্গে প্রথম গ্যাঞ্জেটিক রিভার ডলফিনের উপর বেশ করে ট্যুরিজম গড়ে তোলা হয়েছে। এবং এটা আমরা নেক্সট জেনারেশনের জন্য এবং কি আরও লোককে আমরা আহ্বান জানাচ্ছি, যদি এখানে লোকেরা আসুক, এটার সম্বন্ধে একটু দেখুক, জানুক গ্যাঞ্জেটিক ডলফিনটা কেমন দেখতে। আর এটাই বার্তা দেওয়ার জন্য এই ট্যুরিজম। আপনাদের ট্যারিফগুলো যদি বলে দেন। এইখানে ট্যারিফটা হচ্ছে এক হচ্ছে ডলফিন দেখার জন্য বোটিং, আর দ্বিতীয়ত হচ্ছে নাইট সাফারি বলে একটা সাফারি হয়। এটা হচ্ছে ওয়াকিং, একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডে প্রচুর মানে ফরেস্ট আইল্যান্ড, আর সেখানে এই গরমের সময় আপনার প্রচুর জোনাকি, সঙ্গে আপনার প্যাঁচা এবং অনেক টাইপ অফ প্যাঁচা, সঙ্গে বনবিড়াল, শিয়াল এবং কি ফিশিং ক্যাট, এগুলো দেখার জন্য একটা দারুণ জায়গা, রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার। আর একটা হচ্ছে যে আপনি বলছেন ফিশিং ক্যাট মানে মেছো বিড়াল, যেটা আমাদের স্টেট অ্যানিম্যাল, সেটাও এখানে আছে? আচ্ছা। আর সাথে আপনার এখানকার লোকাল যে সবজি হয় আর লোকাল যে সমস্ত খানা, মানে আশেপাশে এই যে এইগুলো দেখা যাচ্ছে, এখানেই আপনারা চাষাবাদ করেন? একবার আচ্ছা, এখানে আছে, পাশে আছে, তো এখানে আমরা এখান থেকে আপনার সবজি টবজি পেয়ে যাবেন, এবং গঙ্গার মাছও আমরা এখান থেকে প্রোভাইড করি। আচ্ছা। আর আপনার স্টে বলতে এদিকের স্টেগুলো আছে? এখানে 4টে আছে, তো 4টে এসি রুম, আর ওখানে 2টো আছে, তো 2টো এসি রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং একবার উইকেন্ডে কোনো পর্যটক এলে আপনাদের থাকা, খাওয়া, ঘোরা, মানে সমস্ত রকম প্রাকৃতিক পরিবেশে সব ব্যবস্থাটাই আছে? আচ্ছা আচ্ছা। সাথে অনেক কিছু নতুন জিনিসও এক্সপ্লোর করতে পারবে, যেমন গ্যাঞ্জেটিক ডলফিন, মেছো বিড়াল, এইগুলো যেগুলো আপনি বলছেন। আচ্ছা, আর এখানে আসার কমিউনিকেশনটা একটু বলে দিন। নিয়ারেস্ট এখানে এটা হচ্ছে যেহেতু এটা নদিয়া ডিস্ট্রিক্ট, কিন্তু এটা বর্ধমানের লাগোয়া।
এবার এখান থেকে যেহেতু কাটোয়া থেকে 10 মিনিট থেকে 15 মিনিট লাগে টোটো, আচ্ছা এবং আপনি কাটোয়া টু হাওড়া এবং কি কাটোয়া টু শিয়ালদা আপনি একবার সুন্দর করে পৌঁছে যেতে পারেন। এবং কাটোয়ার থেকে আগে স্টপেজ যদি দাইহাটে নামেন তা ভিড়ভাটাটা কম হয় এবং ইজিতে আপনি আরো নিয়ারেস্ট স্টেশন বলছেন দাইহাট, দাইহাট সেখান থেকে স্টেশনে কত কিলোমিটার, মানে স্টেশন থেকে কত কিলোমিটার লাগবে? টোটোতে লাগে 15 মিনিট। 15 মিনিট লাগে। আপনার এখানে গন্তব্য এবং আপনারা যদি পর্যটকরা ফোন করে তাহলে টোটোর নাম্বারও বা আপনাকে যোগাযোগ করলে ব্যবস্থা করে দেবেন? আমাদের গেস্টকে আনা নিয়ে যাওয়া সবটাই করে দেবেন, সমস্ত আমরা Arrange অ্যারেঞ্জমেন্ট করে করি যাতে দেবেন। আচ্ছা। কোনো রকম ভাবে আচ্ছা। প্রবলেম না হয়। আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। না, আমার ফোন নাম্বার হচ্ছে 9734845477। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ।